হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নেটফ্লিক্স মুভি 0.2 আছি আপনাদের সাথে। আজকে আমরা গেছি মুড়ো ঘুরতে। মুড়োর ভিতরে কাইন মাছ থেকে কাইন মাছগুলো ধরতে গেছি। আজকে নানারে অনেক কষ্ট করে নিয়ে গেছি। নানারে বলছি, নানা আজকে আমার একটা ভিডিও করে দেওয়া লাগবে। তাই নানারে নিয়ে গেছি আজকে নদীতে। নানা নদীর ভিতরে ডুব দিছে। সেখানে অনেক পানি, প্রায় 10 থেকে 12 হাতের মতো পানি। পানির ভিতরে ডুব দিয়ে জাল খেওয়ান মেরে তারপরে চাপতেছে। মুড়োর ভিতরে আছে মাছগুলো, আমরা দেখতে পাচ্ছি। নানা ডুব দিচ্ছে, ডুব দিতে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও মাছ ধরতে হবে, আপনাদের দেখাতে হবে। এদিকে সন্ধ্যা নেমে আসছে, আস্তে আস্তে পানিও কমতেছে। নানা প্রচুর চেষ্টা করতেছে। নানা ডুব দিয়ে খোঁটা মেরে মেরে দিয়ে আসতেছে। মানে খাদের মানে কাইন মাছে থাকার জন্য গর্ত করে, গর্তের মুখে খোঁটা মেরে মেরে দিয়ে আসতেছে যেন মাছটা বেরোতে না পারে। কিন্তু দুঃখের বিষয় নানার জন্য যে অন্য দিনকারা যখন মাছ ধরতো, এই মাছগুলো ধরতো, তখন খাদ হয়তো 1টা থেকে 2টা, কিন্তু আজকে খাদ হয়েছে 6টা খাদ হয়েছে আজকে। এই জন্য নানার প্রচুর কষ্ট হচ্ছে, অনেক ডুব মারা লাগতেছে এবং খাদগুলো অনেক গভীরে করছে এবং পানিও অনেক দূরে, কিন্তু নানা হাল ছাড়তেছে না। নানা মাছ ধরেই ছাড়বে। আমরা দেখতে পাচ্ছি নানার কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও নানা চেষ্টা করতেছে প্রচুর। নানা আবার ডুব দিয়েছে পানিতে। এবার ওই গর্তের ভিতরে মাছ আছে কিনা সেটা দেখার জন্য ওইটা নিয়ে পানির ভিতরে চলে গেছে। গর্তের ভিতরে দেখতেছে যে মাছ আসে কিনা, মাছ ঠেকতেছে কিনা। এখানে মাছ আছে 2টা, একটা মায়া একটা মদ্দা। 2টা কাটে একটা গর্তের ভিতরে মাছ থাকে। নানা একটা ঘা দিয়ে জালের ভিতরে দিয়ে দিয়েছে, ওখানে আগে থেকে জাল মারা ছিল, জালের ভিতরে দিয়ে দিয়েছে। দিয়ে তারপরে মুড়ো আগে জাল দিয়ে ঘিরে নিয়ে তারপরে করতে হয়। এখন নানা জালটা টানতে বলতেছে, জালের ভিতরে মনে একটা উঠছে। অনেক বড় একটা মাছ, অনেক বড় একটা মাছ, অনেক বড় একটা কাইন মাছ ধরা পড়ছে জালের ভিতরে। জালটা অনেক ভারী, জালটা অনেক ভারী। জালের গাঁটিগুলো 10 থেকে 12 কেজি ওজনের গাঁটি এবং জালটার ওজন প্রায় সব মিলে 14 থেকে 15 কেজি হবে। এবং সম্ভবত মায়া মাছটা ধরা পড়েছে। মদ্দা মাছটা ওইখানে আছে। এটা 2 থেকে প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন হবে এই মাছটা। এটাকে কাইন মাছ বলে। কাইন মাছটা প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন হবে। এবার ওই মাছটা ধরার জন্য আবার খেপলা জাল মারবে। এই যে সেই মাছটা, অনেক ভারী মাছ এবং অনেক সুস্বাদু এটা খেতে, এবং দামিও মাছ। নানা এখন জালটা দিয়ে খেওয়ান মারবে, অনেক ভাট। ডুব মেরে মেরে নানার কষ্ট হয়ে যাচ্ছে। এই যে মাছটা পানি খাচ্ছে, পানির ভিতরে নড়াচড়া করতেছে। নানা আবার ডুব দিয়েছে মাছটা খোঁজার জন্য।
এদিকে সন্ধ্যা নেমে আসছে, এদিকে পানিও ভর্তি হয়ে যাচ্ছে। যত পানি ভর্তি হবে নানার আরও অসুবিধা হবে। পানি আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে। সন্ধ্যা নামতেছে। প্রায় 4 ঘন্টা ধরে নানা কষ্ট করে যাচ্ছে মাছ দুটো ধরার জন্য। সবেমাত্র একটা মাছ ধরতে পারলো, বড় মাছটা এখনো ধরতে পারে নাই। দেখা যাক নানা পারে কিনা ধরতে। আমরাও আছি সাথে আজকে। আর আমি নৌকার পরে বসে ভিডিও করতেছি, প্রচুর মশা লাগতেছে। ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কি করব। নানা প্রচুর কষ্ট করতেছে। নানা বলছে ওটা নাকি ওঠানো যাচ্ছে না, তাই এবার খদের মুখ থেকে মাটি উঠাচ্ছে। পানির ভিতরে রয়েছে নানার অনেক দম। প্রায় 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত পানির ভিতরে থাকতে পারে। আপনারা তো দেখছেন, লাইভ দেখতেছেন একদম কতক্ষণ পানির ভিতরে করে থাকছে। কিন্তু আমি তো কেটে কেটে দিচ্ছি, এই জন্য বোঝা যাচ্ছে না যে কতক্ষণ থাকছে। কিন্তু প্রায় 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে পানির ভিতরে থাকছে এবং পানির ভিতরে বড় বড় মাটি কাটতেছে। মাটি কেটে খদের মুখ পূরণ করতেছে, যাতে মাছটা ধরতে সুবিধা হয়, মাছটা যেন না যেতে পারে। বড় বড় চাইং চাইং মাটি নানা পানির ভিতরে কেটে আনতেছে। প্রচুর কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আজকে আমাদের জন্য নানা কত কষ্ট করতেছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতেছে। ছয়টা খোঁটা মারা ছিল, 4টা ওঠানো হয়ে গেছে, 4টার মুখ বন্ধ করা হয়ে গেছে। বাকি 2টা আছে, 2টার মুখ দিয়ে নানা খোঁচা শুরু করলো। ওদিকে সূর্য ডুবে গেছে। না, যত দ্রুত সম্ভব পানি ওঠার আগেই মাছটা ধরার চেষ্টা করতেছে। জানি না মাছটা আদৌ গর্তের ভিতরে আছে কিনা, কিন্তু নানার হাতে নাকি ঠেকেছে। এই জন্য নানা সমানই চেষ্টা করে যাচ্ছে, জালগুলো খেলায় দেওয়ার চেষ্টা করতেছি। এটা মুড়োর গোড়ায় থাকে, এই মাছগুলো মুড়োর গোড়ায় থাকে। মুড়ো, এটাকে মুড়ো ঘেরা বলে। গাছের গোড়াগুলোকে, মানে গাছগুলো কেটে আনার পরে গাছের গোড়ায় এই মাছগুলো বসবাস করে। এবং যারা ডুবুরি মতো আছে, যারা অনেক সময় পানির ভিতরে থাকতে পারে, তারাই ছাড়া এই কাজগুলো কি করতে পারে না। তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক সময় পানির ভিতরে থাকা লাগে। আপনারা তো দেখতেছেন কতক্ষণ পর্যন্ত নানা পানির ভিতরে থাকতেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে। আমি ফ্ল্যাশ জ্বালায় ভিডিও করতেছি যাতে ছবিটা ক্লিয়ার আসে, তবুও ছবিটা ক্লিয়ার আসতেছে না, কারণ সন্ধ্যা নেমে আসছে। প্রায় 4 ঘন্টা বাবদ আমি এই ভিডিওটা করতেছি। নানা 4 ঘন্টা অবধি ওই মাছটা খোঁজার চেষ্টা করতেছি। তার মধ্যে আমি একটা শামুক পেয়েছি পানির ভিতরে। ওদিকে রাত হয়ে গেছে অনেক, ওদিকে আর ছবি ওঠানো যাচ্ছে না। এই শামুকগুলোর ভিতরে অনেক অন্ধকার হওয়ার কারণে ছবি আর ভালো উঠতেছে না, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য, এবং সাথে থাকবেন নেটফ্লিক্স মিউজিক 0.2।